হাতল চাপতে হয় না, নেই কোনো বৈদ্যুতিক মোটরের সংযোগও। তবু 17 বছর ধরে টিউবওয়েলের মুখ দিয়ে অনবরত বের হচ্ছে পানি। এমন দৃশ্য দেখতে প্রতিদিন আসছে নারী পুরুষ বিভিন্ন বয়সের উৎসুক মানুষ। আবার অনেকে মানত করে খাচ্ছেন এই পানি, কেউ আবার বোতলে করে নিয়েও যাচ্ছেন। ভারত সীমান্তবর্তী কুমিল্লার একটি ছোট্ট গ্রাম ভাবের মুড়া। এখানে 100 বছরের পুরনো পাক দরবার শরীফ মাজার। কিন্তু এই গ্রামটিকে এখন বিশেষ করে তুলেছে অলৌকিক এই নলকূপটি, যার কারণে আশপাশের গ্রামসহ বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন মানুষ। 2 যুগ আগেও এ গ্রামের মানুষ পানির সংকটে ভুগছিলেন। নলকূপ স্থাপন করা হলো, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো চাপ ছাড়াই সারা দিন রাত অবিরত নলকূপ থেকে ঝরতে থাকে পানি। কেউ বিশ্বাস করেন এটা অলৌকিক, কেউ মনে করেন এটি আল্লাহর রহমত। এই নলকূপের পানি শুধু গ্রামের মানুষদের নয়, এর ফলে আশপাশের 5-6টি গ্রামের মানুষও পানির সংকট থেকে মুক্তি পেয়েছেন। সীমান্ত পেরিয়ে ভারতের ত্রিপুরা থেকেও লোকজন আসে পানি সংগ্রহ করতে। এখানে কেউ আসেন অজুর জন্যে, কেউ খাবার পানির জন্যে, আবার কেউ বিশ্বাসের টানেও এই পানি পান করেন। সেটা পানি আজকে প্রায় 20 বছর যাবৎ এরকম শুনি আমরা। তারপরে আমরা আগামী দিন এখানে বেড়াতে আসছি আমার বোনের বাড়িতে। আসার পরে যাওয়ার পথে দেখে আমরা একটা অনুভূতি হলো যে আরেকটু দেখে আসি। তার জন্য আজকে আবার রিটার্ন দেখতে আসলাম। আসার পরে শুনে আসছি যে মানুষে নাকি বলে মানত করে পানি খায়, দেশ দূরান্ত থেকে অনেক দূর থেকে এসে মানুষে পানি খায়, এটা তৃপ্তি পায়। তারপরে কি অনেকে বলে নাকি অনেকের সফলতা পূরণ হয়, মনের আশা পূর্ণ করে। তা আমরা এরকম আশা নিয়ে আসি নাই, কিন্তু তারপরে আমরা এখানে বোনের বাড়িতে আসছি বেড়াইতে। তার জন্য এটা একটু দেখে গেলাম, পানিও খেয়ে গেলাম, উপভোগ করলাম, একটু ভালো লাগলো। যে এটা বসানোর পর থেকে এইভাবে পানি পড়তেছে অনবরত। অনেকে আসে দূর থেকে আসে, মাজার চারাত করে পানি খায়, উঁচু করে। আমরা তো বাড়ির কাছে আমরা সবসময় দেখি অনেক দূরের থেকে লোকজন আসে। এটা শুনছে অনেকে নিয়ত করে খায়, কোনো অসুখ হইলে যে এটা আল্লাহ মাফ করে, অনেকে নিয়ত করে খায়। এটা তো অনেক আগের থেকে যে 17 বছর চলতে আছে এটা এরকম বসাইছে। বসানোর পর থেকে এই পানি পড়তেছে অনবরত। এইটার পানি দিয়ে আবার জমিও করে। এই নলকূপের পানি খালের মাধ্যমে কৃষি জমিতেও পৌঁছে যাচ্ছে। খরা মৌসুমে অন্যান্য এলাকায় যখন মানুষ পানির জন্য হাহাকার করেন, তখন ভাবের মুড়ার কৃষকরা নিশ্চিতভাবে ফসল সেচ দিচ্ছেন। এটি কেবল পানির উৎসই নয়, এটি এখানকার গ্রামবাসীর জীবনধারার অবিচ্ছেদ্য অংশ। ভাবের মুড়া পাক দরবার শরীফে আসা ভক্তদের বিশ্বাস এই পানি আরোগ্য দান করে। তাই প্রতিদিন মানুষ আসে, কেউ প্রার্থনা করতে, কেউ এই অলৌকিক দৃশ্য দেখতে। স্থানীয়রা বলেন এটি আল্লাহর বিশেষ প্রদত্ত আশীর্বাদ। এবারে কলটা আমি 5,000 জমা দেওয়ার পরে কলটা বসে গেছে 600 ফুট। ফিটিং বয়া শেষ, প্রথমে গাইড করে না, এখন না মনে করেন এই পাইবে জোড়া লম্বা করে ফালা শেষে পরে যে ভাই উঠতেছে পড়তেছে, এই ভরা আজ পর্যন্ত 17 বছর। অনেক ভক্ত আসে কিন্তু পানি খায়, কত কষ্ট হচ্ছে, যার খাওয়া কষ্ট লাগে না, যার যে খাওয়া দাওয়া শেষ হয় একটু পানি দিয়ে গেল। আবার অনেক মানুষ পানি খায়, অনেকে আমার বইলা যায় পরে গিয়ে এই শুধু এই নিয়ত দেখাইছে, আমার এই নিয়ত আল্লাহ। আসলে আল্লাহ পাকে বলছেন আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ ওলিয়া ভয় নাই, ভাবনা নাই, চিন্তা নাই। আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ বলিয়া মরে না। তারা একটা সুদৃশ্য একটা যাইছে, আল্লাহ শুধু দেখে খেলাইছে। এখানে হাজার হাজার ভক্ত, বাংলা ভারতে আমার আব্বা হুজুরের 80,000 ভক্ত, আমারও আছে, আমার ভাই আছে, হাজারেরও আছে। আজকে 7 পিড়ি আমরা ফিরি আওলাদ তারা জিনিস করে রাখছি। আমার বাবা হুজুরও আমরা শো দেখছি, আব্বা বলে গেছে আমি দুনিয়াতে পড়তে করলে আমার মাটির 3 দিন রাখবা, আমি পড়তাম না, গলতাম না, 7-8টা 5টা বরফ আমাকে লাগাইবা। আসলে আমরা লাগাইছি না, শুধু আর গাম বাতাস করছে, কোনো কারণ ছিল। আল্লাহ ওলিরা দর্শন, আসলে আল্লাহ ওলিরা মরানা ওলিয়া পর্দা তারা সবই করতে পারবে। এমন দিন বাদ নেই 2-5-10টা ওটু এগুলো দেখলেন না, এই পুরুষ আসা যাওয়া করতেছে, খাইতেছে, কিছু করতেছে, দুধ করতেছে, জারাত করতেছে। ভাবের মুড়ার এই নলকূপ এখন শুধুই পানি নয়, মানুষের বিশ্বাস, ভক্তি এবং জীবনের গল্পের প্রতীক। সীমান্তবর্তী এই গ্রামের এক সাধারণ নলকূপ এভাবেই হয়ে উঠেছে অলৌকিকতার নাম।